পৃথিবীর যতগুলো রহস্যকের স্থান রয়েছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণে গিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল তেথিস সাগর। কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়ে রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি। অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। আজকের ভিডিওতে আলোচনা করব রহস্যময় সাহারা মরুভূমির সবকিছু নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে এর আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি সহ উত্তর আফ্রিকার ৩১% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন ৩৬ লক্ষ বর্গমাইল। ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে ৪২ লাখ বর্গমাইলে, যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান। গোটা আফ্রিকা মহাদেশ একটি পৃথিবীর টেকটনিক প্লেটের উপরে অবস্থিত। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে তেথিস সাগর ছিল। ধারণা করা হয় ৪ কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে তেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায়। সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে ১৫০ কিলোমিটার দূরে। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ৩৬ লক্ষ বছর আগে বিলুপ্ত দোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওই ওয়াদি আল হিতানে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে ৮ ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। এখানে একবার বালুর ঝড় উঠলে টানা ৪ দিন পর্যন্ত চলতে থাকে। মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালু রূপ নেয় সুউচ্চ শৃঙ্গে, যার বেশিরভাগের উচ্চতা ১৮০ মিটারের বেশি হয়ে থাকে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সম্মিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার ফলে দেখা মিলে বালিয়াড়ি, পাথুরে মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারার বেশ কয়েকটি অংশ তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কয়েকটি হ্রদ এবং নদীর অস্তিত্বও রয়েছে সাহারায়। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে, কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারা সূর্যের স্থায়িত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ ৮২% অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে, আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় ৯১% বা ৪,০০০ ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে। উষ্ণতা খড়খড়ে বনভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই বললে ভুল হবে। ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীব বৈচিত্র্য কিছুটা বিচিত্র। সারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় ২,৮০০ প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার ১/৪ উদ্ভিদ স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায়। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন। বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমিতে প্রাণীগুলো বেশ সমৃদ্ধ। অ্যাডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে। পানি ছাড়া প্রায় ১ বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডেক্স। দরকাশ গ্যাজেল নামক হরিণও টিকে থাকতে পারে, যেটির বাস এই সাহারায়। এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারায়। মালি, নাইজার, তোগো, আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতাও বাস করে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত ১০০ বছরে সাহারা ১০% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা, আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, যা মানুষের জন্য হুমকি স্বরূপ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কী বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ।